আসসালামু আলাইকুম। আমি সন্ধ্যার দিকে একটা ভিডিও আপলোড করেছিলাম এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে মার্কেট এখন যে সিচুয়েশনে আছে, এখানে আপনি জানেন যে মার্কেট উপরে যাবে, এটা আপনি জানেন এবং আপনি বাই করছেন, তারপর আপনার স্টপ লস হিট হয়েই উপরে যাবে, অথবা আপনি জানেন যে মার্কেট নিচে আসবে, আপনি সেল করছেন কিন্তু আপনার স্টপ লস হিট হয়েই নিচে আসবে। ঠিক এই কাজটা এখন আমার সাথে হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি কিন্তু এখানে সেল দিয়েছিলাম। দেখেন আমার একটা ব্যাড লাক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 7:31 এই সিগন্যালটা দিয়েছিলাম। আপনার 58-60 থেকে আমি সেল সিগন্যাল দিয়েছি। আমার স্টপ লস হচ্ছে এটা 36-73, কিন্তু ব্যাড লাক মার্কেট আপনার 74.5 মানে 15 পিপসের জন্য স্টপ লস হয়ে গেছে। এবং এরপরে মার্কেট এখন বর্তমানে আছে কত, আপনারা দেখেন, এখন আছে প্রায় 40-এর কাছাকাছি। মানে মার্কেট কতটুক নামছে আপনারা দেখেন, 36। তাহলে প্রায় 200-250 পিপস আমার এন্ট্রি প্রাইস থেকে 200-250 পিপস মার্কেট আমাকে প্রফিট দিয়েছে। কিন্তু যেটা দুর্ভাগ্যের বিষয়, মাত্র 15 পিপসের জন্য আমার স্টপ লস হয়েছে। সো আমি কিন্তু তারপরেও হাল ছাড়ি নাই, কারণ মার্কেটের টার্গেট কোথায়, মার্কেটের গন্তব্য কোথায়, মার্কেট কোথায় যাবে এটা আমার জানা আছে। এটা আমার এক্সপেরিয়েন্স থেকে আমি জানি মার্কেট কোথায় যাবে, যে কারণে আমি সাথে সাথে মার্কেট 50 থেকে আমি আবার সেল অর্ডার দিয়েছি। মানে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের অর্ডার রানিং আছে। আমি কিন্তু রিকভারি ট্রেড দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এটা দেখতে পাচ্ছেন 48-50 থেকে দিয়েছি। টার্গেট আমি 1:3 হিসেবে 36-20 পর্যন্ত রেখেছি। যদিও এটা পরিস্থিতি বুঝে আমরা প্রফিট বুক করে নিব, আমরা 20-এ গেলে 20 পর্যন্ত নিব, আদারওয়াইজ আমরা 30 থেকে বেরিয়ে যাব। সো আশা করছি আমাদের যে লসটা হয়েছে এটা রিকভার হয়ে ইনশাল্লাহ আমরা প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরিয়ে যাব। সো এখান থেকে আপনারা আসলে কি শিখলেন? আমি আপনাদেরকে ইঙ্গিত দিয়েছি সন্ধ্যার সময় যে মার্কেট এটা একটা ম্যানিপুলেশন জোন, এইখানে ম্যাক্সিমাম টাইম স্টপ লস হবে। এইখানে আপনি জানেন মার্কেট কোথায় যাবে, তারপরও আপনার স্টপ লস হবে। আপনার এন্ট্রি প্লেসটা আপনার জানতে হবে, একই সাথে আপনার স্টপ লসটাও কিন্তু আপনার প্রপারলি দেওয়া জানতে হবে। যেমন আমার 15 পিপসের জন্য স্টপ লস হয়েছে, আমি আরেকটু উপরে দিলেই কিন্তু, অর্থাৎ আমি 130 পিপস পর্যন্ত এখানে স্টপ লস ব্যবহার করেছি। আমি যদি 150 পিপস স্টপ লস দিতাম, আমার স্টপ লস হতো না, উল্টা আমার 200-250 পিপস প্রফিট হয়ে যেত ইনস্ট্যান্ট। সো এখানে অনেক কিছু শিকার আছে, শুধু বাই করলে হবে না, সেল করলে হবে না, আপনার এন্ট্রি প্লেসটা আপনার জানতে হবে, আপনার এক্সিট জোনটাও আপনার বুঝতে হবে, আপনার স্টপ লস এই বিষয়টাও আপনার জানতে হবে। কোন সময় মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হবে সেটাও বুঝতে হবে, কতটুকু পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড কিংবা ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে সেটাও আপনার জানতে হবে। সো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ পাশে থাকবেন। আমি এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।